হাই গাইজ, কেমন আছো তোমরা সবাই? আজকে আবার চলে এসেছি আমরা বিগ বস রিভিউজ নিয়ে। নিশ্চয়ই বিগ বস সবার দেখা হয়ে গেছে, সেম টু সেম আমারও দেখা হয়ে গেছে। তো আজকে তো সালমান খান ডে ছিল, আজকে স্যাটারডে নাইট। তো স্যাটারডে নাইট তো মেইনলি হয় ব্যাশিং, যে এক একটা কন্টেস্টেন্ট সারা উইকে কী কী করেছে, তাদের কী কী ফল্ট গেছে কোথায়। তো সালমান খান সেটা এসে ক্লিয়ার কাট বলে, কাউকে ব্যাশ করে, কাউকে কাউকে ভালো বলে, কাউকে খারাপ বলে, কাউকে ওঠায়, কাউকে নামায়। তো আজকে সেম 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 ভাবে সালমান খান এসছে। সালমান খান এসে আজকে ফার্স্ট এপিসোডটাই শুরু হয়েছে আমাদের। সালমান খান দেখিয়েছে যে আগের দিন বা এই যে কিছু মানে কালকের এপিসোড থেকে আজকের এপিসোডের মধ্যে কি হয়েছে। যেখানে আমরা দেখলাম যে সমীকরণ একটা খুব পয়েন্ট একটা কথা তুলেছে, মেইন পয়েন্ট যেটাকে বলবো, যে সালমান খান যেখানে কথাটা তুলেছে হচ্ছে একটা সমীকরণ বাড়ির সমীকরণ যে হচ্ছে একটা বিভিন্ন সম্পর্ক তো তৈরি হয়েই গেছে, কিন্তু এই সম্পর্কগুলো দেখা যাচ্ছে প্রতিদিন একদিন এর সাথে বন্ধুত্ব হচ্ছে, তো তার সাথে সেকেন্ড দিন ঝগড়া, তার সঙ্গে আরেকজনের সঙ্গে যদি তার ঝগড়া হচ্ছে, তো তার সঙ্গে আরেকজনের ঝগড়া শুরু হয়ে যাচ্ছে। তো সমীকরণ প্রতিদিন এই বাড়ির চেঞ্জ হচ্ছে, আর এই সিজনে সমীকরণটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় নিজেকে রেখেছে। এটা প্রতিটা কন্টেস্টেন্টের সাথেই সমানভাবে দেখা গেছে। ফার্স্ট আমরা দেখছি যে যে একটা ট্রিমার নিয়ে ফার্স্ট দেখা গেল যে কারণ আর অবিনাশের মধ্যে একটা টাফ ফাইট হলো। যে কারণ এর আগে দেখা গেছে কারণ নাচ বলেও অনেকের জিনিস কিন্তু নিয়ে ইউজ করে নেয়, তাদেরকে জিজ্ঞাসা করে না, বা তাদেরকে না জেনে যে জিজ্ঞাসা করি তাদের জিনিস নিয়ে ব্যবহার করে, এবং যেটা নিয়ে একটা পরে অনেকে ছেড়ে দেয়, অনেকে বাবাল করে, অনেকে ঝগড়া করে। এবার দেখো, এই ক্ষেত্রে আমি বলবো বিভিন্ন মানুষের বিভিন্ন, কেউ কেউ আছে নিজের জিনিস অন্যরা ইউজ করে পছন্দ করে না। আর ট্রিমার ঠিকই যে এটা একটা হাইজিনিক ইস্যুস, হাইজিনের মধ্যেই পড়ে তোমার, কারণ সবাই যেমন রেজার ট্রিমার এই সমস্ত কিছু সবাই সবারটা ইউজ করে না, কারণ অনেকের অ্যালার্জিক ত্বক হয়, স্কিন হয়, অনেকের অ্যালার্জিক টাইপস থাকে, তাই সবার রেজার সবাই ইউজ করে না। তাই রেজারের ক্ষেত্রে কিন্তু যারা ছেলেরা সাধারণ নিশ্চয়ই জানে, এবং অনেক মানে সবাইরাই প্রায় এটা জানবে যে রেজার ট্রিমার এগুলো সবার পার্সোনাল থিংসের মধ্যে পড়ে। তো সেখানে কারণ হয় কেউ কেউ হয় যে সেটাকে দিয়ে দেয় যে ঠিক আছে ইউজ করো, আবার কেউ কেউ আছে সেটাকে ইউজ করতে দিতে চায় না। তো কারণ সেখানে ইউজ না জিজ্ঞাসা করেই ইউজ করে নিয়েছে ট্রিমার, যেটা ধরেছে অবিনাশ ধরার পর সেখানে কারণের অ্যাটিটিউডটা হচ্ছে ঠিক আছে নিয়ে নে, তো ধুয়ে দেবো, মানে সরিটা কারণ যে সরি চাইছে সেটা সরিটা কিন্তু সরির মতন লাগেনি, যে সত্যি সে মিন করে বলেছে সেটা কিন্তু নয়। সরিটা কিন্তু অনেকটা শোনানোর মতনই বলেছে কারণ সেটাকে মানে কোনো মানে সেটাকে যে মানে বুঝে সরি চাওয়া একটা হয় অনুশোচনার ফলে, যে ঠিক আছে আমি নিয়েছি ভুল করেছি সেটা সরি, সেরকম কিন্তু কারণ চাইনি। কারণ বলে অনেক বাবার কথা বলে সেখানে, এবং সেখানে অবিনাশও কিন্তু এক কথা দু কথায় ছাড়েনি, দুজনেই একে অপরকে, এবং যেখানে অবিনাশ ঠিকই যে সেখানে কাউকে কোনো জিনিস কারণ নিতে গেলে জিজ্ঞাসা করে নিতে হয়, যেটা ইটস এ বেসিক জিনিস, বাট সেটা কারণ করেনি সেখানে একটা, যেখানে কারণ কিনের একটা ফল্ট দেখা গেছে এখানে এই ক্ষেত্রেও, যে যেখানে কাশিস সামনে ছিল সেখানে কাশিস শুধু এটা বলেছে যে আপনি এটা ঠিক করেননি বা এটা ঠিক না, কারণ এটা কারণ তখনকার বিষয়, হ্যাঁ ঠিক আছে, কারণ এটা বলতে পারতো কাশিসকে যে তুমি পড়ো না, আমাদের দুজনের মধ্যে ব্যাপার আমরা সর্ট আউট করে নেবো। কিন্তু কারণ সেখানে কাশিস যাতে অবিনাশের মানে অবিনাশের উপর চড়াও হয়, তাই জন্য 10 দিন পুরনো কথা যে সেই মির্চিওয়ালে টাস্কে লঙ্কা গুঁড়ো দেওয়ার টাস্কটাতে যে লঙ্কা গুঁড়ো পেটে দিয়েছিল, সেখান থেকে যে অবিনাশ এসে কারণকে বলেছিল, তো সেটা নিয়ে এখন যেটা অবভিয়াসলি পরের দিকে জানা গেল যে অবিনাশ আর কাশিসের মধ্যে সেটা কিন্তু সর্ট আউট হয়ে গেছে। তো কারণ সেটাকে কি করলো, কারণ সেটাকে বাড়ানোর জন্য যাতে কাশিস এখন গিয়ে মানে কাশিস কার হয়ে ওর সঙ্গে লড়তে এসেছে সেটা শোনানোর জন্য কাশিসেরই ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করে দিল, যেখানে বলা হলো তোমার এটা
তো যেখানে তার মানে আগুন লাগানোর কাজ, এটা আগুন যখন দুজনের মধ্যে সেটা সল্ট আউট হয়ে গেছে, তখন তুমি 10 দিন আগে তোমার প্রথমত তোমার ওখানে মধ্যে পড়া নাই, সেখানে ঠিক আছে তুমি তখনকার জিনিস বলছো, ঠিক আছে 10 দিন পুরনোর কথা যেটা তাদের দুজনের মধ্যে সল্ট আউট হয়ে গেছে, সেই কথা কেন টেনে আনা? তার মানে টেনে এনে সেখানে যাতে ঝগড়া হয়, সেখানে একটা দুজনের মধ্যে ফাইট হয়, যেটা আদৌ কিন্তু সেখানে কিন্তু ওই কালকেই বলেছিলাম বন্ধুরা, যে অনেক সময় যারা আগুন লাগাতে চায় অন্যদের ঘরে, তাদের নিজেদের ঘরেই আগুন লেগে যায় অনেক সময়। সেটাই হয়েছে আজকেও, সেম জিনিস দেখা গেছে যে কাশিস কিন্তু এসে করণকেই কিন্তু দু কথা শুনিয়ে দিয়ে দিল তখন, যে আপনি কেন মাঝখানে পড়ছেন, এটা আমাদের দুজনের মধ্যে বিষয়, এটা আপনার আপনার পড়ার কি আছে? সেটা তো আগেই বোঝা গেছিল যে মার্চিসের কাজ করলে সেরকমই কাজ ফল পাবে, সেটা করণ পেয়েছেও আজকে। সেকেন্ড শোতে আসা যায়, সেকেন্ড ইস্যুতে যখন এটাগুলো ঝগড়া হলো, তারপর আবার অবিনাশকে ডাকা হলো, অবিনাশ ও এসে বললো, অবিনাশের সাথেও কারণে আবার ফাইট শুরু হলো, যার পরে কারণ আর অবিনাশের মধ্যে কিন্তু একটা মানে যেটা দুজনের মধ্যে একটা টাফ ফাইট, সেটা থেমে মানে সেটা চললোই। এবার যেখানে ভিভিয়ান করণকে বললো যে ভিভিয়ান করণকে বোঝালো যে কেন সে করে, যেখানে বোঝা গেল। এবং এক্ষেত্রে আমি বলবো ভিভিয়ান কিন্তু সবাইকে কিন্তু একটা ভালো পরামর্শ দেয় মোটামুটি। আজ এতদিন যতটা ভিভিয়ানকে দেখা গেছে, খুব কম জন ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভিভিয়ান কিন্তু বেশ ভালো বক্তব্য রেখেছে, যেখানে সবাই সামনেই সেটা দেখেছি। এবার সেকেন্ড কথা হচ্ছে, দেখা গেল হচ্ছে যখন সালমান খান আসলো, সালমান খান এসে আজকে চাহাতকে ডেকেছিল, চাহাতকে একটা নমিনেশন মানে বিগ বসের একটা আলাদা রুমে ডেকে সেখানে চাহাতের সাথে একটা চিটচ্যাট করেছে, যেটা পার্সোনাল দুজনের মধ্যে সালমান খান আর চাহাতের মধ্যে, যেখানে চাহাতকে সালমান খান বাড়ির বিভিন্ন সম্পর্কে, যেহেতু চাহাত এখানে কোনো সম্পর্কের সাথেই যুক্ত নয়, কিন্তু এটা কিন্তু একটা মানে এটা কিন্তু একটা গেমসে খেলার ক্ষেত্রে কিন্তু এটা একটা মানে ভালো না। যদি তুমি কারোর সাথেই সম্পর্ক তৈরি করতে পারোনি, কোনো কারোর সাথেই আজ পর্যন্ত চাহাত কিন্তু সেইভাবে সম্পর্ক তৈরি করতে পারেনি, ফলে সেটা কিন্তু কখনো একলা খেলাটা আর না খেলা, যেখানে চাহাত কিন্তু যখন আগে অনেক যখন প্রথম 3-4 সপ্তাহতে ভালো খেলছিল, যে একলা খেলছিল, বলছিল যদি তাকে যদি দুটো তিনটে কথা যদি শোনানো হয়, সেও ভিভিয়ান বা রাজতকে শুনিয়ে দিচ্ছে। কিন্তু 2 সপ্তাহ ধরে কিন্তু এটা দেখাই যাচ্ছে যে কোথাও না কোথাও চাহাত কিন্তু ব্যাকফুটে খেলছে। আর ব্যাকফুটে খেলে কি হচ্ছে, চাহাতের ব্যাপারটা হচ্ছে, চাহাত যখন অবিনাশ, ভিভিয়ান এদের ব্যাপারটায় যখন হচ্ছে, তখন তার গলা আসছে, কিন্তু বাদ বাকিদের যদি ভুল করে, সেখানে কিন্তু চাহাতের কোনো পয়েন্ট অফ ভিউ সেইভাবে কিন্তু আসেনি। এবং যেটা কিন্তু আজকেও সালমান খান মানুক না মানুক, বাট আজকেও কিন্তু সেটা সালমান খানের সামনেও বোঝা যাচ্ছিল, যখন সালমান খান এটা বলছিল শ্রুতিকার কি ভেতরে কি একটা মানে চুমের প্রতি কি একটা গাঢ় মানে বন্ধুত্ব হয়, আর একটা হচ্ছে বন্ধুত্বের প্রতি একটা, যে সেই বন্ধুত্বটা খালি আমার, ও তার সমস্ত কিছু আমার। তো সেটা কি ছিল, তখন কিন্তু মানে চাহাত কিন্তু সেইভাবে বুঝতেই পারিনি প্রশ্নটা। তারপরে যখন সালমান খান সেটা বুঝিয়ে বললো, তখন কিন্তু চাহাত বললো না না সেটা ঠিক না, বন্ধুদের মধ্যে সেটা করা উচিত না। তো তারপর দেখা যাচ্ছে চাহাতকে বিভিন্ন সম্পর্কের সাথে, যেটা পর দিকে বলা হচ্ছে শিল্পা আর করণ, মানে শিল্পা যে করণ আর চুমের মধ্যে যে সম্পর্ক, সেটা নিয়ে যে করণ মানে শিল্পা, এটা চাহাতই বলেছিল যে শিল্পা চাহাত আর চুমের মধ্যে যে বন্ধুত্বটা, সেটা অনেক ক্ষেত্রে হতে দিচ্ছে না শিল্পা আর করণ মিলে। তো সেটা নিয়ে যখন জিজ্ঞাসা করলো, তখন চাহাত বললো হ্যাঁ ঠিক, আমি মানছি যে যে ওরা দুজন চাহাত মানে চুমকে বোঝায় না বলে চুম আর চাহাতের মধ্যে চুম আর শ্রুতিকার মধ্যে বন্ধুত্ব হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ চুম মানে কারণ করণের সাথে করণ আর শিল্পার সাথে শ্রুতিকার একটা ঝগড়া হয়ে গেছে, যেখানে একটা ঝগড়ার সম্পর্ক হয়ে গেছে, যেখানে করণও শ্রুতিকাকে পছন্দ করে না, শিল্পাও শ্রুতিকাকে পছন্দ করে না, শ্রুতিকাও ব্যাক টু করণ আর শিল্পাকে পছন্দ করে না। আর তাই জন্য শিল্পার বা করণ কিন্তু চুমকে মানে অতভাবে প্রেসড করে না যে শ্রুতিকার সাথে গিয়ে বন্ধুত্ব করতে, যেটা চাহাত বলেছে। কিন্তু আমার কথা হচ্ছে এখানে চাহাত সেখানে যে কথাটা বললো, সেটা কিন্তু যখন শিল্পা যখন পরের দিকে যখন ঘুরিয়ে চাহাতকে জিজ্ঞাসা করেছিল যে তোমার কি মনে হয়, তখন বলছে যে হ্যাঁ আমার মনে হয়। কেন মনে হয়? শ্রুতিকা যেহেতু আপনাদের নামে বলে,
আরে শ্রুতিকা কি বলুক না বলুক সেটার কথা না, আপনার কি মনে হয়, তোমার কি মনে হয় যে তোমার কি, সেখানে কিন্তু চুমকে চাহাত কিন্তু কথাটা ঘুরিয়ে দিল। চাহাত কিন্তু স্পষ্ট শিল্পার মুখের উপর বলেনি যে হ্যাঁ আমার মনে হয় যে আপনি বা কারণ ও চুমকে শ্রুতিকার থেকে দূরে রাখেন। সেটা কিন্তু চাহাত কিন্তু বলতে পারেনি, চাহাত কিন্তু যে কথা চেঞ্জ করে। সেকেন্ড আসলো অবিনাশ, ভিভিয়ান আর ঈশার কথা। আর সেখানে তো অবভিয়াসলি ম্যাটার, যেখানে অবিনাশ ভিভিয়ান, সেখানে তো চাহাতে একদম চোখের বালি। তো সেখানে তো বলেই দিল চাহাত যে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে দেখানো সম্পর্ক। যাই হোক, তারপর যখন শুরু হলো এবার এপিসোড যখন শুরু হলো, তো সালমান খান যখন বাড়িতে আসলো তখন দেখা গেল, তখন ফার্স্ট কোশ্চেন আসলো এটাই যে দেখে কার কি মনে হচ্ছে, কিন্তু এটা ঠিক আছে টপিকস ওয়াইজ সালমান খান কথা বলেছে যে ফার্স্ট অফ অল এটা তো জানা কথাই ছিল, যেটা বলেছিলাম যে সেই দিন যখন ক্যাপ্টেন্সি টাস্কে টাইম গডের যে টাস্কে, সেখানে কারেন্ট 2 সেকেন্ড 3 সেকেন্ড, আমারও রিভিউতেও সেটাই ছিল যে 2-3 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে ছিল কারেন্ট বড় জোর। সেই জাপত করতে সেটাকে কিন্তু কখনোই ডিসকোয়ালিফাই করে দেওয়া যায় না বা ছেড়ে যাওয়া যায় না। হ্যাঁ, এবার এটাও ঠিক যে এই ডিসিশনটা কিন্তু, এই যে না দাঁড়ানোর কথাটা কিন্তু অনেক মানে বিগ বস কিন্তু প্রথম থেকেই কিন্তু রুলস তৈরি করে দিয়েছিল, যেটা কিন্তু শিল্পা 4 ঘন্টা ধরে দেখেনি, 4 ঘন্টা পর গিয়ে সেটাকে আমল করেছে সেই ডিসিশনটাতেই, সেই যে 2 ঘন্টা সরি সেই নিজের মানে যে না দাঁড়ানোতে। কিন্তু কথা হচ্ছে এখানেই যখন 4 ঘন্টা আগে তো কন্টিনিউয়াসলি, হ্যাঁ, আর সালমান খান কিন্তু এটাও বলেছে যে একটা 70 কিলো ওজনের মানুষকে, মেয়েকে বা ছেলেকে পিঠে নেওয়া, আর একটা 45 কিলো ওজনের সেটাও তার ওজন মতো কখনোই নিয়ে চলা একটা বিশাল টাফ কাজ, যেটা দুজনেই ভালো কাজ করেছে, কি কারণ কি অবিনাশ দুজনেই ভালো করেছে। কিন্তু সেটা এতটা যদি করার হতো আগেই করতে পারতো, সেখানে শিল্পা কেন করেনি? শিল্পা হয় ভালো খেলার জন্য, যে ভালো সারার জন্য, যে আমি 4 ঘন্টা ধরে সেটাকে না দেখে শেষে গিয়ে সেই কারণের জন্যই কিন্তু বের করলো জানো, তাহলে আগে কেন? এবং যেখানে শিল্পা বলছে ওদের দুজনকেই জিজ্ঞাসা করে যে ওরা হ্যাঁ করেছে, তারপরে যদি হ্যাঁ করে তো বন্ধুত্ব, এটা তো প্রতি সময় দেখা গেছে কোথাও না কোথাও বায়াসডনেস দেখিয়ে হয়েছে, বায়াসনেস হয়েছে, আনবায়াসড হয়েও শিল্পা বায়াসনেস দেখিয়েছে, সেটা কারণের প্রতি হোক, কারণের প্রতি তো নয়, ভিভিয়ানের প্রতি হোক, বা এই সময় তো বলা হচ্ছে ঈশা বা কারণ। এবার কথাটা হচ্ছে ঈশার ইডেনের মধ্যে, যেখানে ইডেনকে কিন্তু বলেই দিয়েছিল এটা মেইনলি কি ছিল, এটা মেইনলি আজ সালমান খানও এটা বলেছে, এটা মেইনলি ইগোর লড়াই ছিল, কারণ আর অবিনাশের মধ্যে ইগোর লড়াই ছিল যে কে কার কাছে হারবে বা কে কার কাছে জিতবে, কে কাকে হারাবে। যে হারতো তাকে অন্যজন সে বলতো দেখ তুই হেরেছিস আমার কাছে, যেটা আলটিমেট হয়েছে পরের দিকেও, যেটা এটা ইগোর একটা লড়াই ছিল না তো, না মানে কারণের জন্য ইডেন এতটাও গুরুত্বপূর্ণ ছিল না যে এত নিজের পিঠ ভাঙিয়ে দেবে একদম এমন, কিন্তু তাও কেন, কারণ যেহেতু সামনে অবিনাশ ছিল বলে। এখানে যদি সামনে অবিনাশের যদি দিগ্বিজয় হতো বা রজত হতো বা অন্য আদার্স কোনো ব্যক্তি হতো, তখন কিন্তু কারণ কিন্তু এতটা হয়তো নিজের শক্তি লাগাতো না। হ্যাঁ, অবিনাশের ক্ষেত্রে দেখা যায় যে অবিনাশের যেহেতু ঈশা ছিল যে অবিনাশের পিঠে, ঈশাকে ক্যাপ্টেন বানালে অবিনাশেরও একে বন্ধু লাইকিংসও আছে, প্লাস তার বেনিফিটসও আছে। কিন্তু এডিন জিতলে কিন্তু কারণের সেইভাবে কিন্তু কোনো, কারণ আজকে কারণ এটাকে বলেই দিল যে এডিন নাকি আগে থেকেই সাফ করে দিয়েছে বলে যে তার যে মানে যে প্রায়োরিটিসগুলো কাশিসের প্রতি থাকবে। তো সেখানে ইডেন জিতুক হারুক সেখানে কিন্তু কারণের না কোনো ফায়দা ছিল না কোনো ই ছিল, তাও তাহলে কেন করলো? শুধুমাত্র অবিনাশ ছিল বলে সেখানে কিন্তু দেখিয়েছে যে না আমি হারবো না। এবার দেখা যাচ্ছে এবার সেখানে কিন্তু কারণের অনেক ক্ষেত্রে কিন্তু কারণকে আজকেও সালমান খান সেটাই বলতে চেয়েছে যে চোখ খোলা উচিত, শিল্পার প্রতি চোখ খোলা, যেটা শিল্পাকে যেটা ইভেন আজকে একটা কারণ একটা বিরাট বড় বলে না নিজের পায়ে কুড়াল মারা, কারণ সেখানে নিজেকে বলছে সে সিম্প্যাথি কার্ড খেলতে ভালোবাসে, সে নিজেকে বেচারা দেখাতে ভালোবাসে, সে মানে বড়প্পন মানে সে মানে তাকে স্যাক্রিফাইসের মূর্তি বানাতে নিজেকে খুব ভালো লাগে, যে অন্যরা সবাই দেখবে
মানে এতদিন আমরা ভাবছিলাম যে শিল্পা খেলছে করণের সাথে, বাট এখন তো দেখা যাচ্ছে করণও শিল্পাকে নিয়ে খেলছে, যে শিল্পা যতবার এটাকে করবে, শিল্পা যতবার পার্শিয়াল হবে, যতবার করণকে চলবে না, মানে করণকে চুজ করবে না, ততবার করণও সেটাকে নিয়ে সবার সামনে দেখাবে যে দেখো আমি কত বেচারা, আমার জন্য আমার মানে আমার সঙ্গে সবসময় মানে অন্যায় হয়েছে, শিল্পাকে নিয়ে আমি এতদিন চালিয়েছি, দেখো কি করে। তাহলে তো পয়েন্ট অফ ক্লিয়ার কাট সে আজকে করণও বলে আসছে যে হ্যাঁ আমি পছন্দ করি, যে আমি নিজেকে বেচারা দেখাতে ভালোবাসি, বা আমি নিজেকে দেখাতে ভালোবাসি যে দেখো আমার উপর। তো ইভেন আজকে কিন্তু দিগ্বিজয়ও সেরকম করে চোখ দেখাচ্ছিল, ইঙ্গিত করছিল, যেটা ঠিক বলছে না কারণ, এটা ঠিক বলছে না কোথায়। কারণ কারণ দিগ্বিজয়ও জানে যে এর কনসিকুয়েন্সেস কি হবে, এর পরবর্তীকালে কি হবে, কারণ এটা কিন্তু নিজের পাতেই কুড়াল মারা। কারণ কিন্তু অন্যদেরও মানে পুরো অডিয়েন্সদের বোঝালো, নিজের মানে ওখানকার যারা লোক তাদেরকেও বোঝালো যে তার মানে কারণ ভিকটিম কার্ড খেলতে ভালোবাসে, এটা স্পষ্ট আজকে ক্লিয়ার কাট, কারণ নিজেই সেটাকে বলে দিল। অন্যরা কি বলবে, নিজেই কারণ সেটা বলে দিল যে আমি ভিকটিম কার্ড খেলতে ভালোবাসি। যেখানে বলছে যে শিল্পা এটা করছে, যখন সালমান খান নিজে এটা বলছে যে শিল্পা করছে এটা কি তোমার ভালো লাগছে, তখন কারণ বলছে হ্যাঁ এটা আমার ভালো লাগছে, আমি চিরকাল বাইরেও এরকম। যেটা ভিভিয়ান কিন্তু পরের দিকে কিন্তু সেটাকে পয়েন্ট আউট করলো যে না, বাইরে কিন্তু কারণ কিন্তু এরকম নয়, বাইরে কিন্তু নিজের কথাটা নিজে বলে, কারণ বারাপ্পান বা নিজে থেকে ছেড়ে দেওয়া, যে ফরগিভ করে দেওয়া, সেটা কিন্তু কারণ করে না, যেটা এই শোতে করছে কারণ, যেটা এতদিন হয়তো কারণের মধ্যে এই ব্যাপারটা ছিল, যেটা ভিভান এখন দেখতে পাচ্ছে এই 24 ঘন্টা এই 3 মাসের খেলাতে বুঝতে পারছে। কিন্তু যাই হোক, বাট কারণ আজকের মুভটা খুবই রং ছিল, খুবই মানে বলে দেওয়া যে আমার ভালো লাগে ভিকটিম কার্ড খেলতে, ভালো লাগে আমার এটা, মানে পরের দিকে নিজেও কারণ এটা ভাবছিল যে কি ভুলটা করলো, কি শিট জিনিসটা করলো, যেটা কারণ ভাবছিল। তো যাই হোক, বাট শিল্পা যেরকম করে নিজেকে দেখায় যে আমি, সে কিছু বোঝে না, সে কিছু জানে না, কে কি বলছে, বাবা এতজন কেন বলছে আমার সম্বন্ধে। শিল্পাজি আপনি এতটাও মানে বোকা নন, আপনি সমস্ত কিছুই বুঝছেন, বুঝে শুনেই করেছেন। চুমকে ভালো সময়তে আপনি কাঠি করেন, কারণকে তো আপনি হাতের পুতুল বানিয়ে রেখেছেন যে কারণ তো কিছু বলবে না, কারণ আছে। ভিভিয়ানকে আপনি ভিভিয়ানের সাপোর্ট কেন নেন, কারণ জানেন ভিভিয়ানকে আপনি কারণ যেরকম কারণকে যেমন লালু পুষু মাথায় হাত বুলি যেমন বুঝাইতে পারবেন, ভিভিয়ানকে পারবেন না, কারণ ভিভিয়ান হচ্ছে শক্ত মাটি, ওইখানে লাত মারতে পারবেন না। আর কারণ আজকে তো জানাই গেল যে কারণও খেলছে শিল্পাকে নিয়ে, এটা তো বোঝাই গেল। এতদিন মনে হচ্ছিল যে কারণ বেচারা, বাট এখন যে বোঝা যাচ্ছে কারণ বেচারা হতে ভালোবাসে, তাই জন্যই কারণ এটা নিয়ে করছে। তো সেক্ষেত্রে আরো তো কারণও এখন বোকা না, তো কারণও শিল্পাজিকে নিয়ে খেলছেন, শিল্পাজিও কারণকে নিয়েই খেলছেন। তো এদের মধ্যে সম্পর্কটা ওয়ান অফ টাইপ মানে যেমন দেবা তেমনি দেবী। আজ তো সালমান খান নিজেই বলেছেন যে দয়া কি মানে দেবী আর দেবতা, মানে এটা তো ঠিকই, স্যাক্রিফাইস কি দেবী, স্যাক্রিফাইস কে দেবতা। তো এটাই তো বোঝাই যাচ্ছে যে দুজনে দুজনকে নিয়েই খেলছে, মানে মহান কে কার থেকে বেশি মহান হতে চায়। এটা মানে কারণ নিজে বলে যে আমি মহান হতে ভালোবাসি, তো মহান যে হতে ভালোবাসবে না, সে না বারবার বলবে না যে আমি মহান, আমি মহান, সে করে দেখাবে। যেটা কারণ কিন্তু এখন অব্দি কোনো টাস্কের মধ্যে আমি বলতে পারি মহান সাজেনি, কিন্তু দেখা যায় যে আমি মহান দেখা যায়নি, যেটা ক্লিয়ার কাট সেটা বোঝা গেছে যে মহান হওয়ার কিন্তু মতন কিন্তু কিছু করেনি কারণ। সেকেন্ড, এবার আসা যাক যে দিগ্বিজয় আজকে অনেক ক্ষেত্রে যে, আচ্ছা দিগ্বিজয়কে বলার আগে তারপর যেটাই আসলাম, যে যেটাই আসলো কারণ আর শিল্পার মধ্যে তো আবার মানে কারণ তো আজকে বলে দিল যে শিল্পার সাথে আর বন্ধুত্ব, সে মানে সে এরকমই স্যাক্রিফাইস করতে ভালোবাসে। যাই হোক, তো তারপর দেখা গেল এখানে কিন্তু কারণ শিল্পাকে বলে দিল, মানে শিল্পা আজকে হাসতে হাসতে কিন্তু অনেক কথা কিন্তু বলেছে বিগ বস, এবং বলেছে। এবং সেকেন্ড আসলো কিন্তু চুম আর শ্রুতিকার বিষয়তে। চুম আর শ্রুতিকার বিষয় কম্বিনেশনটা কি জানো কি বলতো বন্ধুরা, চুম আর শ্রুতিকার ব্যাপারটা হচ্ছে, ওই অনেক বন্ধু হয় না, যে শ্রুতিকার বিষয়টা হচ্ছে আমার বন্ধু আমার থাকবে, মানে আমার বন্ধুর ওপর আমি বলবো, আমার করবো, মানছি এটাও ভালোবাসে এটা। ব্যাপারটা হচ্ছে চুম কিন্তু ব্যাপারটা কি, চুম অন্য সমস্ত ক্ষেত্রে কিন্তু নিজের পয়েন্ট অফ ভিউ রাখে, অন্য সমস্ত ক্ষেত্রে কিন্তু কথা বলতে পারে, কিন্তু যেখানে কারণ শিল্পা শ্রুতিকা আসে সেখানে তা ওর মুখ খোলে না।
ইভেন এটা দেখা গেছে, ইভেন সেটা আজকে স্পষ্টভাবে দেখা গেছে যে শ্রুতিকার চুম যখন কথা বলছে পরের দিকেও, এটা আমি পরে বলছি, তার আগে এটা বলে নি। শ্রুতিকা তখন তারপরে চুম আর শ্রুতিকাকে জিজ্ঞাসা করলো, যখন শ্রুতিকা বললো, আজকে কিন্তু শিল্পা আবার সেই এক কথায় আমি যেমন রিভিউতে বলেছিলাম সেই যে শিল্পা কিন্তু চেয়ে বুঝে কিন্তু শ্রুতিকা আর চুমের মধ্যে দূরত্ব করে রেখেছে। যখন সালমান খানও কিন্তু সেটাকেই পয়েন্ট আউট করলো যে যখন শ্রুতিকা যখন কথা বলতে এসেছিল বাথরুমে, তখন কেন প্রথমে তো জিজ্ঞাসা করা হলো যে চুম আর শ্রুতিকার মধ্যে কে ভুল ছিল, তখন কিন্তু অবিনাশ বলল, দিগ্বিজয় বলল যে শ্রুতিকা ভুল ছিল। যেখানে সালমান খান বললো যে হ্যাঁ চুমের ভুল ছিল না, সেখানে শ্রুতিকার কোথায় ভুল ছিল, শ্রুতিকা সারার কথাটা গিয়ে কারণকে বলেছে, কারণ তারপর বলেছে যে সেই অবধি তো বলাই ছিল যে ঠিক বলেছে, কারণের তেমন কোনো দোষ সেদিন ছিল না, যে তিন হাতা ডাল নিয়ে নিয়েছে, এই নিয়ে নিয়েছে খাবার একটা। ইভেন আজ কিন্তু এটাও ঠিক যে এটা নিয়ে যে খাওয়া নিয়ে একটা কারণের খাওয়া নিয়ে কিন্তু একটা ঘরে কিন্তু সমস্যা চলে, ইভেন এটা দেখাও গেছে। কারণকে কিন্তু আজকে মানে সালমান খান বলেছে যে আপনি যদি এতটাই মহান হন তাহলে কিন্তু আপনি কখনো বলতে পারতেন না যে ডিম সকালবেলা খেতে খেতে যে ডিম নিয়ে আজকে আমি মানে বাড়িতে দেখাবো যে আমি কি জিনিস, আমি সবাইকে মানে মজা দেখিয়ে ছাড়বো। ব্যাপারটা হচ্ছে যদি কারণ এতটাই মহান হতো। তো যাই হোক, সেকেন্ড হিসেবে দেখা যায় যদি যায়, তো এবার আসা যায় যে তখন শ্রুতিকাকে যখন বলছে, তখন শ্রুতিকা নিজের পয়েন্ট অফ ভিউটা বললো যে শ্রুতিকা কিন্তু যখন ঝগড়া হয়েছে যে চুম ব্যাপারটা হয় কি, চুম মানে কারণ যখন বাইরে এসে শ্রুতিকা যখন কারণের সম্বন্ধে বলছে যে কারণ এর উপরে খাওয়ার নেয় বলে সমস্ত কিছু কম পড়ে বা অ্যাসিডিটি হয় বলে চুমের, সেটা না জেনে শুনেই কারণ সেটাকে জানিয়েছে, এবং কারণ বলছে আমি জানি না, তখন শ্রুতিকা বলছে তুই জানি। তো এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কিন্তু সেখানে কিন্তু চুম এসে কারণকেই ডিফেন্ড করছিল, যেটা দেখাও গেছে যে ডিফেন্ড করছিল। সব থেকে বড় কথা হচ্ছে, তো এবার কথা আসে যে তখন কিন্তু সালমান খান এটাই বললো যে যখন তখন শিল্পাকেই বলা হলো যে শিল্পা আপনি যখন দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে, এবং যেখানে দুজনেই অ্যাডাল্ট, দুজনে বাচ্চা নয়, যে শিশু নয়, যে তাদেরকে হাতে ধরে যে আসো 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 বাবা মিটমাট করে নাও, করতে হবে না, তারা যথেষ্ট অ্যাডাল্ট, তাদের বোধ বুদ্ধি জ্ঞান, ভোটাধিকার ভোট দিয়ে তারা সরকার গঠন করে, তারা যথেষ্ট অ্যাডাল্ট, একজন যথেষ্ট ম্যাচিওর, তো তারা নিজেদের প্রবলেমস নিজেরা সলভ করে নিতে পারবে। তার জন্য শিল্পাকে ফেয়ারি মাদার হয়ে আসতে হবে না, বা ওই যে ন্যানি হয়ে আসতে হবে না চুমের, যে চুম মানে যখন ইভেন আজকে পয়েন্ট আউটও করেছে সেখানে সালমান খান যে যখন চুম কাঁদছিল, যখন শ্রুতিকা এসছিল, তখন এডিনকে শিল্পা বলছে ও কথা বলতে চায় না, ও এখন কথা বলবে না, ও দূরে যাও। কেন ভাই, কেন? শিল্পা ওরা দুজন বন্ধু, দুজনের একজন কাঁদছে একজন মানাতে এসছে, সেটা ওদের মধ্যে ছেড়ে দাও। যখন পরের দিকেও যখন শ্রুতিকা বললো যে আমি ঠিক ওকে ম্যানেজ করে নেবো, আমি হ্যান্ডেল করে নেবো জিনিসটা, তখন কি বলেছিল শিল্পা, না আমি এখানে, তোমরা হ্যাঁ ঠিক আছে হ্যান্ডেল করে না, কিন্তু আমি এখানে, যখন শ্রুতিকা যখন বললো যে আপনি যান আমি এখানে হ্যান্ডেল করে নেব, তখন কারণ শিল্পা ভালো মতন জানে যে শ্রুতিকা কিন্তু শিল্পার সাথে একটা টিফ কানেকশনে আছে, তার দুজনের মধ্যে কিন্তু মেলে না, এবং ঝগড়ার তার আগে একটা ঝগড়া হয়ে এসেছে, তখনও কিন্তু শিল্পা সেখান থেকে বলে যাচ্ছে যে না আমি এখানে বসে থাকবো, কেন চুম বলছে। আরে আপনি এত কেন মাঝখানে ঢুকে যান, নাকটা কেন গলাচ্ছেন ওদের মধ্যে? আপনার নাকটা নিজের কাছে রাখুন না, যেদিকে গলানো সেদিকে তো গলেন না, যেদিকে গলানোর না সেই দিকে ঘুষে যান আপনি। দুজনের মধ্যে দুজনের মানে ম্যাচিওর আছে, দুজনের বুদ্ধি দুজনের আছে, তারা নিজেদের সলভ করে নেবে ম্যাটার। আপনি ও না চুম দাঁড়িয়ে আছে কেন? আর ও সে চুমকে কিন্তু শিল্পাই কিন্তু দূরের করতে করে রেখেছেন, আর শিল্পা এখন না জানা যে আমি কি কোথায় করলাম, মানে এমন আকাশ থেকে উনি পড়লেন, মনে আছে আকাশ থেকে পড়ে উনি আজকেই সবেমাত্র বিগ বস খেলতে এসেছেন, আজকে এদের সঙ্গে দেখা হয়েছে, কিছুই উনি জানেন না, মানে সমস্ত কিছু করে তারপর দেখান আমি তো কিছু জানি না। ভাই মানে শিল্পাজিকে হ্যাটস অফ, ওনার এই নটাঙ্কি যে নাটক যে করেন, ওনার আইডিয়াল জায়গা মানে অনেকদিন ছেড়েছেন কেন সেটা ভগবান জানে, উনি এখনো রাখা উচিত, সিরিয়ালই করা উচিত, মেগা সিরিয়াল, তো এখানেও সিরিয়ালই করছেন, যাই হোক মায়ের সিরিয়াল। তো যাই হোক, এবার তখন শিল্পা কিন্তু সেখানে কিন্তু শিল্পা কিন্তু সেখানে কিন্তু চুম এত কাঁদছে, চুম যখন যখন শ্রুতিকার সাথে একটা কথা, তখন শিল্পা বলছে হ্যাঁ গিয়ে কথা বলে নেই তোরা দুজনে,
শিল্পাজি নাটক বন্ধ করুন। আপনি যদি করতে পারতেন সেটা আগেই করতে পারতেন, আজকের জন্য ওয়েট করতেন না, আগেই সেটাকে বলতে পারতেন চুমের সাথে, চুমকে। আপনি আপনি সেই মানুষ যে কালকে বলছিলেন যে চুমের অনেক শ্রুতিকার অনেক ভুল, তোকে তোকে তোর জিনিসটাকে চাপিয়ে দেয় তোর ওপর, ওর তোর কথা শুনে না, তোর নিজের ইচ্ছে চাপিয়ে দেয় তোর ওপর। তো আপনি আবার আজকেই বলছেন যে সল্ট আউট করে নেন, তাহলে সল্ট আউটটা আগে কেন করালেন না? আচ্ছা, এবার কথাটা আসছে, এবার যে সেকেন্ড পার্টে আসছে, এবার আসছে হচ্ছে যখন এবার আমরা তারপর দেখতে পারি অ্যাপোলিনা আসলো, অ্যাপোলিনার মেয়েটা আসলো, অ্যাপোলিনা সিরিয়ালের প্রচার করতে এসেছিল। তো প্রচার করতে এসে সব থেকে এখানে মুখোশধারী কে, মানে সব থেকে এমন যে যাকে শেম হতে হবে, শেম অফ দ্য অনার, তো কে সেই শেম পাওয়ার যোগ্য? তো বেশিরভাগই মানুষরা করণকে দিয়েছে, আর যেখানে করণকে পাওয়ারই যোগ্য করণ, যার এইটুকু মাথার বুদ্ধি নেই যে কার কার সময় বলতে হবে আর কোন সময় বলতে হবে না, বা কাকে বলতে হবে জিনিসটা, ওর চিরকাল অবিনাশের পেছনেই বলে গেল, কিন্তু যেটা বলার যোগ্য, বলা উচিত, শিল্পা আছে, শিল্পার সঙ্গে যেটা, সেখানে উনার মুখ খোলেন না। তো সেম পাওয়ারই যোগ্য উনি। তো যাই হোক, সেখানে সেম পেলো, হলো। তারপর ব্যাক টু ব্যাক, তার আগে কিন্তু ঠিক দেখা গেছে যে দিগ্বিজয় আর চুম আর শ্রুতিকার মধ্যে কিন্তু একটা কনভারসেশন হচ্ছিল, যেখানে কনভারসেশনে বোঝা যাচ্ছিল যে দুজনে যখন কথা বলতে এসছে সেখানে একে অপরকে বোঝাচ্ছে যে, যেখানে সলমান খান বলেছে যে শ্রুতিকা যদি চাহাতে একটা টাইমে আপনার থেকে শিল্পার করণকে ওপরে রেখেছে, তাহলে আপনি কেন, হ্যাঁ আপনি মেনে নিন যে চুমের কাছে আপনার জায়গা থেকে ওদের জায়গা উঁচুতে। তো সে যেটা শ্রুতিকা বলছে হ্যাঁ ঠিক আছে, তো সেটা চুম খুব খারাপ লেগেছে, কারণ চুম মনের থেকে কিন্তু সেরকম মানে শ্রুতিকার বিষয়তে নেই, অন্য বিষয়তে কি করে জানি না, সেখানে কিন্তু শ্রুতিকার বিষয়তে সেটা নেই। তখন শ্রুতিকাকে বলতে এসেছিল যে সমান, এবং দুই বন্ধুর মধ্যে অনেকদিন পুরনোর পরে যা হলে হয় যে একে অপরের যে জমে থাকা যে রাগ ক্ষোভ, সেখানে কেন যে দিগ্বিজয় মানে চলে আসলো, দিগ্বিজয় যখন শ্রুতিকার সাথে, দিগ্বিজয় এটা নিয়ে একটা টিপ হচ্ছিল যে কেন, শ্রুতিকা বলছিল যে কেন তুই বললি, মানে তুই বললি তোর, মানে তোর ন্যারেশনটা ভুল, তুই আমাকে যে বলছিস আমার ভুল নয়, এরকম করে যেটা বলছিল। তো সেখানে বলা যাচ্ছে পরের দিকে গিয়ে কিন্তু যখন দিগ্বিজয় পরেও সেটা বলতে পারতো, কেন এতক্ষণ এটাই তো শেষ না যে এরপরে সবাই বাড়ি বাড়ি চলে যাচ্ছে, ঘরেই থাকবে, পরের দিকেও এই কথা বলতে হবে। তখনই যখন চুম আর শ্রুতিকা এতদিন পরে যখন নিজেদের মনের কথা ভাড়াসটা বের করছে একে অপরের প্রতি, বা একটা দুজনের মধ্যে ভাড়াস কথা হচ্ছে, এই হচ্ছে, সেই মাঝখানে এসে যে না তুই ভুল, তুই ওর যে সময় তখন কেন, মানে দিগ্বিজয় সব জায়গায় আসলে কন্টেন্ট, ও আসলে কন্টেন্ট পাওয়ার জন্য খোঁজে, ও জানে ওইখানে গেলে ও কন্টেন্ট তখন পাবে না। তো আজকে ওই মুদ্দে তো পড়ারই কথা নয়, এবং যেখানে চাহাত পর দিকে ওকে দিগ্বিজয়কে বলতে আসলো যে কেন পড়ছো, দুজনের মধ্যে এখন কথা হচ্ছে, সেখানে চাহাত করলো দূরে থাকুন আপনি, আমাকে বুঝতে দিন আমারটা কি করছে। তার মানে তুমি যখন বুঝে শুনে এটা করছো, তার মানে বুঝে শুনেই তুমি ফুটেজ পাওয়ার জন্যই করছো। কারণ যখন দুজনের মধ্যে কথা হচ্ছে এতদিন পর, তুমিও জানো যে এতদিন পর তাদের মধ্যে মানে বাঁধনটা ভাঙছে, এতদিন কথা হচ্ছিল যখন, একটা হয় না যে বন্ধুদের মধ্যে যখন অনেক কিছু মানে ক্ষোভ জমে থাকে, সে ব্রাস্ট আউট যখন হয়, তখন দুজনের ওই ব্রাস্ট আউটের পরেই কিন্তু মিল হওয়ার একটা মানে পথ তৈরি হয়ে যায়। যখন সেটা হচ্ছে তখন তুমি মাঝখানে এসে সেই জায়গাটা থেকে ডাইভার্ট করে তোমার দিকে পথ ঘুরিয়ে নিচ্ছ কেন? মানে এতটাই কন্টেন্ট পাওয়ার লোভ দিগ্বিজয়, মানে দিগ্বিজয় সারাক্ষণ খুঁজে বেড়ায় ঘরে কোথা থেকে কন্টেন্ট পাবে, ও কোথা থেকে পায় না। ব্যাপারটা হচ্ছে ওর অবস্থাটা হয়ে গেছে এখন খুঁজে বার করা, কোথা থেকে খুঁজে বার করি আমি, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এবার সেকেন্ড হাফ যখন সেখানে শ্রুতিকা, এবং ইভেন সেখানে এখন চুমের ভুল হয়েছিল, চুমের সেখানে দিগ্বিজয়কে বলা উচিত ছিল যে দিগ্বিজয় দাঁড়াও, কিছুক্ষণ পর দাঁড়াও, আমাদের মধ্যে কথা হচ্ছে, সেটা আমাদের মধ্যেই রাখো, আমরা কথা বলতে দাও, কিছুক্ষণ পরে এসে তুমি কথা বলো। সেখানে চুম ওকে কিছু না বলে শ্রুতিকাকে যখন শ্রুতিকা বলছে 20 মিনিটের ফুটেজ নিতে চলে এসছে, কি ভুলটা বলেছে আমাকে বলুন, কি ভুলটা বলেছে? তারপরে কি কথা হতো না? তারপরে তো পুরো রাতটা ছিল, পুরো দিন ছিল, পুরো কথা ছিল, তখন বলতে পারতো। যদি শ্রুতিকাকে এতটাই দিগ্বিজয় বলে যে বন্ধু, মানে লাইক করে বন্ধু হিসাবে, তাহলে কি এটুকু ঠিক আছে, সেই সময় না হয় ঝগড়া হয়েছে শ্রুতিকার সাথে,
দিগ্বিজয়। তো তার পরে বের করতে পারতো না, পরে পরে কথা হতো না, পরে ঝগড়া করে নিত। তখনই কেন ঝগড়া করতে আসলো? যখন চুম আর এটার মধ্যে ঝগড়া হচ্ছে, অলরেডি শ্রুতিকা আর চুমের মধ্যে কথা হচ্ছে, একটা ঝগড়া হচ্ছে, একটা দুজনের মধ্যে একটা ক্ল্যাশ লাগছে, ক্ল্যাশ হচ্ছে, একটা ঝগড়ার মুহূর্ত, তখন কেন আসলো? তারপরে বলতে পারে না। এবং সেখানে চুম উল্টে শ্রুতিকাকে বলছে তুমি বাড়াবাড়ি করছো। তো তখন শ্রুতিকা অবভিয়াসলি বলছে তুই আমারটার দিকটা দেখছিস, সেটা তুই অন্য কিছু করলে কেউ দেখিস না। তো এটা কোন ভুলটা বলেছে শ্রুতিকা? ঠিকই বলেছে। আচ্ছা, এবার তারপরেই আসলো অ্যাপোলিনার এসে ফার্স্ট অফ অল তো আজকে তো খেলা ছিল যে সব থেকে বেশি কারেন্ট পেয়েছে। তারপরেই দেখা গেল যে তারপরে ওই আজকে তো গেমস নিয়েই শেষ হলো, ওখানেই শেষ হলো সেকেন্ড। আর আজকে তো তেমন মুদ্রা হয়নি। তারপর আজকে সবাই বেরিয়েছে। তারপরে দুজনের মধ্যে অবিনাশকে কালকে অবিনাশ আর ঈশারকে নিয়ে তো অবভিয়াসলি কালকে এই কথাটা বলেছিলাম রেশন টাক্স নিয়েও কালকে কথা হবে, সালমান খান যেটা ফটকার দেবে ঈশাকে। আর সেকেন্ড হচ্ছে তারপর কালকে চাহাত আর ইভেন আজকে যখন পরের দিকে কিন্তু শিল্পা এসে চাহাতের সাথে কিন্তু চাহাতকে বলছিল যে আমি কোথায় ভুল করি না। ইভেন তারপরে যেখানে ভিভিয়ান শ্রুতিকাকে বোঝাচ্ছিল যে যে তোর নিজের, এবং ভিভিয়ানের এই কথাটা খুব ঠিক যে আমার জিনিস, যে আমার বন্ধু সত্যিকারের হবে বা আমার মানুষ যে হবে সত্যিকারের, তাকে পৃথিবীর যে কেউ যা কিছু আসুক সে আমারই থাকবে, যে কোনো ঝড়। আর যে যদি আমার না থাকে, যে আমার যদি সঙ্গে না কেউ থাকে, তাহলে একটা যদি হাওয়ার একটা হালকা একটা ঝাপটাও আসে, সে কিন্তু উড়ে চলে যাবে। এটা একদম বাস্তব সত্য। যে কোনো মুহূর্তে প্রতিটা মানুষের জীবনেই এটা হয়। তোমার কে ঠিক মানে কাছের, কে সত্যিকারের কাছের, আর কে দেখানো কাছের হচ্ছে, তো সেটা প্রতিটা মুহূর্তে বোঝানো যায়। এবং বিগ বসের ঘরে তো 3 মাসের মধ্যে বোঝাই যায়। তো সেখানে খুব ভালো বুঝিয়েছে। এবং যেখানে পরের দিকে চাহাত বলছিল, এবং যেখানে চাহাতকে ওই যেহেতু ওই যে সেম অনারটা যেহেতু দিয়েছে কারণ ভিভিয়ান, তো সেটা নিয়ে চাহাত দুটো তিনটে কথা শোনাচ্ছিল। চাহাত আর ভিভিয়ান তো লেগেই থাকে, টম এন্ড জেরি, ওদের কথা আর মানে এক্সট্রা বলে কিলাম। যেখানে চাহাত আবার রাজাতের সাথেও ঝগড়া করে নিল, কেন রাজাত ভিভিয়ানের সাপোর্ট নিয়েছে, কেন বলেছে। তো চাহাতের এরকম ওঠে নামে এরকমই চলে। মানে চাহাতের তেমন কোনো মুদ্রা থাকে না, আজ পর্যন্ত দেখিনি সেরকম মুদ্রা। আর যে মুদ্রায় বেরোয় ভুলভাল মুদ্রা থাকে। তো যাই হোক, কালকে তো দেখা যাবে সালমান খানের কালকে এসে কি বলেন, বাকি এপিসোড দেখা যাবে। কালকে ইভিকশন আছে, দেখা যাক, একটা সারপ্রাইজও থাকতে পারে ইভিকশনের নামে। তো ততক্ষণের জন্য কালকে দেখা হবে আবার। ততক্ষণে লাইক করুন, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো পারলে। আর পাশে থেকো, সঙ্গে থেকো, আর দেখা হচ্ছে কালকে। টাটা।